ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। আচ্ছা, দেখো, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর সুদ দেবে। তো প্রথম 3 মাস সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদও তো তাই হবে, কিন্তু পরবর্তী সময়ে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে, ওই সুদ আসলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। কিন্তু সরল সুদ আগেও যেটা পেতাম পরেও সেটা পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র প্রথম 3 মাসের ক্ষেত্রেই কিন্তু সমান হবে। পরবর্তী ক্ষেত্রে কী হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের আসলটা চেঞ্জ হতে থাকবে। কেন কি আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, আসল আর সুদ পরস্পর যোগ হয়ে যায় এবং নতুন আর একটা ক্যাপিটাল তৈরি হয়, অর্থাৎ নতুন আসল তৈরি হয়ে যায় প্রত্যেকবার। তো আমাদের প্রথম সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে কখন, 3 মাসের জন্য। আচ্ছা, পরের প্রশ্নে আসি। বলছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় 0 হলে তাদের মধ্যে একটি অবশ্যই হবে। দেখো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। বলছে যে কোনো 5টা পূর্ণ সংখ্যার গড় যদি 0 হয়। দেখো, 5টা সংখ্যার মধ্যে -5ও হতে পারে, 5ও হতে পারে, 0ও হতে পারে। তাহলে 3টে অপশনের সবকটাই তো হতে পারে। তাহলে আমি এইখানে কাউকেই নেব না, তাই এই অপশানটাকে নেব। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, -5ও হতে পারে, 5 হতে পারে, 0 হতে পারে। এবার আমি তো এই 3টে অপশান নিতে পারছি না, তাহলে কোনোটিই নয় হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। বৃহত্তর সূচক ওজাইব ও ক্ষুদ্রতর সূচক ওজাইব যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা। কোশ্চেনটা ভালো করে করবে, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? তো এই ছিল 3টে শর্ট কোশ্চেন। এইটা এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভালো করে দেখে যাও। টাটা, বাই বাই।